আসসালামু আলাইকুম দেশবাসী। নির্বাচন কমিশন থেকে আপনাদের জন্য বড় সুখবর। ভোটার তালিকা হালনাগাদ 2025 সংক্রান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে, যারা 2008 সালের 1 জানুয়ারি 2008 সালের পূর্বে অথবা যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ইতিপূর্বে এবং যারা মৃত্যুবরণ করেছেন, তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আপনারা যারা এখনও ভোটার হন নাই, তারা খুবই দ্রুত আপনাদের নিকটস্থ উপজেলা অথবা গ্রামে অবস্থান করুন। তাহলে আপনারা নতুন এই ভোটার তালিকায় নাম উত্তোলন করে আপনারা 2025 সালে অবশ্যই ভোট প্রদান করতে পারবেন। সেজন্য অতি দ্রুত আপনারা আপনাদের নির্দিষ্ট এলাকায় যান, গিয়ে ওখানে ভোটার হওয়ার জন্য আপনারা তথ্য যারা সংগ্রহ করতে আসবে তাদেরকে তথ্য দেন। তাহলে আপনি খুব দ্রুতই ভোটার হতে পারবেন। ভোটার তালিকা হালনাগাদ 2025 সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভোটার হতে যেসব কাগজপত্র প্রয়োজন বা যেসব কাগজপত্র লাগবে: 1. 17 ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি। 2. জাতীয়তা নাগরিকত্ব সনদের ফটোকপি। 3. নিকট আত্মীয়ের এনআইডি কার্ডের ফটোকপি, সেটা হতে পারে পিতামাতা, ভাই বোন এবং প্রভৃতি। এসএসসি দাখিল সমমান 8ম শ্রেণী পাশের সনদের কপি প্রযোজ্য ক্ষেত্রে। ইউটিলিটি বিলের কপি, বিদ্যুৎ, গ্যাস, পানি, চৌকিদারের রসিদের ফটোকপি। এইসব কিন্তু আপনার নতুন ভোটার হতে গেলে অবশ্যই আপনাকে এইসব কাগজপত্র ভোটার তালিকার সাথে সংযুক্ত করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনি নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন। অন্যথায় কিন্তু নতুন ভোটার হওয়ার জন্য আপনি অন্তর্ভুক্ত হতে পারবেন না। অবশ্যই অনলাইন 17 ডিজিটের জন্ম সনদের কপি থাকতেই হবে। তা না হলে কিন্তু আপনি নতুন ভোটার তালিকায় আপনি আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না। যারা এখনও শহরে আছেন অথবা বিদেশে আছেন, খুব দ্রুত নিজ নিজ এলাকায় অবস্থান করুন, করে আপনাদের নতুন এই 2025 সালে যেই ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়েছে তাতে অংশগ্রহণ করে আপনারা আপনাদের এই ভোটার তালিকা হালনাগাদে আপনাদের নাম উত্তোলন করুন এবং 2025 সালে নির্বাচন আপনারা তাহলে ভোট প্রদান করতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের বাড়ি বাড়ি গিয়ে যেসব ভোটার তালিকা হালনাগাদে কার্যক্রম হচ্ছে, যেসব কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা যাবেন, তাদের কাছে আপনাদের তথ্য প্রদান করুন এবং ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমে অংশগ্রহণ করুন। মনে রাখবেন, এইবার যদি বাদ পড়েন তাহলে আবার কবে আপনার ভোটার তালিকা হালনাগাদ শুরু হবে সেই বিষয়ে কিন্তু আপনি বলতে পারবেন, অথবা নির্বাচন কমিশন আবার কবে দিবে এই নতুন ভোটার তালিকা হালনাগাদ সেই জন্য কিন্তু আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হবে। তাই দ্রুত করুন এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করুন। প্রিয় দর্শক, ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক আপনাকে থাকতে হবে: নিজের নাম, পিতার নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে। 2. জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে। 3. স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে। কোনো অবস্থাতে দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না। এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখব। যদি আপনি এর আগে কোনো কারণে ভোটার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয়বার আর ভোটার হতে পারবেন না। আপনি যদি কোনো কারণে ভোটার তালিকা থেকে এর আগে বাদ পড়েছেন অথবা কোনো কারণে ভোটার হতে পারেন না, আপনি আপনার এলাকায় ছিলেন অথবা বিদেশে অবস্থান করেছেন, অথবা আপনি ইচ্ছাকৃত ভোটার হন নাই, এখন নতুন করে ভোটার হতে চাচ্ছেন, এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। প্রিয় দর্শক, ভোটার তালিকা হালনাগাদ 2025 সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মনে রাখবেন, একাধিকবার ভোটার হওয়া আইনগত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে কিন্তু তা সহজেই শনাক্ত করা যায়। তাই আমরা সঠিকভাবে ভোটার তালিকা হালনাগাদে নাম দিয়ে যারা নতুন ভোটার হতে চাচ্ছি তারা অবশ্যই সঠিক তথ্যের মাধ্যমে ভোটার হব এবং নির্বাচনের সময় ভোট দিব। এটাই হচ্ছে 2025 সালের যেই ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় অবস্থান করে আপনারা নতুন ভোটার তালিকায় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন।
আপনি প্রিয় দর্শক মনে রাখবেন 20শে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই নতুন 2025 সালের ভোটার হালনাগাদের কার্যক্রম চলবে। এরই মধ্যে কিন্তু আপনাকে নতুন ভোটার তালিকা হালনাগাদে অংশগ্রহণ করে নতুন ভোটার হওয়ার সুযোগ থাকবে। এরপরে কিন্তু নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে আর সুযোগ দিবে না। তাই দেরি না করে খুব দ্রুত আপনি ভোটার হন।